আসসালামু আলাইকুম গাইস। গাইসটা বন্ধ করবো, বন্ধুগণ, বন্ধু ঠিক আছে বন্ধুগণ। তো আমরা কমসে কম 1 ঘন্টা ওয়েট করছি ডানকুনি স্টেশনে। মালগুলো এখন বন্ধুগণগুলো এখন আসেনি, এখন আসছে। সব একটা ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে অলরেডি, যে কটা আসছে সব পতঞ্জলি কাস্টমার। ওই জন্য লেট কাজ করে, তাই তো। ওই যে আসছে সামনে থেকে, তো পেলেই দেখতে পাওয়া যাবে। আরেক বছর আছে, দেখে নেবে। আমাদের সঙ্গে এখন এদিকে আছি সাবিকুল্লাহ, ইব্রাহিম আক্তার, মারুফের মধ্যে দেখা যাচ্ছে না। এখন আমরা বসে আছি 5 জন, ওইখান থেকে ওদের 5 জন না 6 জন আসছে। দেখছি একটু পরে দেখা হবে। আসসালামু আলাইকুম ব্রাদার ইন্ডিয়া। বন্ধুরা সব কেমন আছো? অনেকদিন পর আমরা ফের এলাম চ্যানেলে। তো আজকে আমরা যাচ্ছি ডানকুনি টু কলকাতা। কলকাতা পার্ক সার্কাস, মানে আলিয়া ইউনিভার্সিটি পার্ক সার্কাস ক্যাম্পাসে কিছু মিটিং, মানে মিটিং আছে। মিটিং কমপ্লিট করে পার্কে যাবো। পার্ক থেকে দেখা হবে। তো দেখতে পাচ্ছ রয়েছে আমার সঙ্গে হ্যালো গাইস আটটি এর আমাদের সিও। ও সাহিল, সাহিল এখন। এবং তারই বন্ধু রয়েছে তার জিগরি ইয়ার। নতুন একটা টুকরাটা, নতুন টুকরা। কেমন লাগছে বলো? খুবই সুন্দর। আমাদের দোয়ায় গোলদার হয়েছে। দেখতে চমকাচ্ছে দূরে যদি তাই আব্দুল দাইয়ান দাড়িটা দেখাবো, দাড়িটা। তো সাইম সারোয়া, সাইম এদিকে দেখাবি। সাইম আপনি এদিকে দেখাও, সাইম পেছনে আছে, পরে দেখাবো। তো আমরা এখন টোটো করে যাচ্ছি ডানকুনি স্টেশন। খুবই লেট হয়ে গেছে, আমাদের 9টায় যাওয়ার কথা ছিল। তখন আপনার আমার ডানকুনি স্টেশনে ওয়েট করছে। সাইম কত কি সব চুলফুল শিখাচ্ছিল, ভিজে ফেলেছিলেন। তো সাইমের জন্য খুবই, সাইম লিপস্টিক আইলাইনার, মাস্কারা, আই শ্যাডো, তারপরে কী সব বলে না, ময়দা, আটা, সুজি, সব ওইগুলো লাগানোর পর। তো গাইস আমরা এখন যাচ্ছি ডানকুনি স্টেশন। দেখা যাক আব্দুরহমান আমাদের কত সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ বলবে, আপনারা দেখতেই পাবেন। যাই হোক, ওই জায়গাটায় অবশ্য টিটির আওয়াজ দিয়ে দেবো, মনে করবেন না। হ্যালো গাইস, তো আমরা টোটো থেকে নেমে হাঁটাপথ ধরলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। ডানকুনি স্টেশনের কাছে এসে গেছে। তো ডায়ানের শরীরটা একটা খারাপ, জোর করে টেনে হিঁচড়ে নিয়ে এসেছি। শরীর খারাপ হচ্ছে, প্রবলেম হচ্ছে মনে হয়। তো সাইন স্মাইল মাস্ক পরে রয়েছে, স্মাইলি মার্কস, মাস্ক পরে যাচ্ছি, হাসি ফুটছে। পরে যাবো আমি। এখন কি দেখি ইয়ে আসছে, তৌফিক আসছে বাইকে করে, যেমন পাইবে বলেছিল আসবো না। তার ধরুন এখন ওয়েট করছে। গালও দিল আমাকে 2-3টে। তো সোনামুখী গেল, রেকর্ডিং করা হয়নি। গাল তো খেতেই হবে। তখন ইয়েতে আছি, কোথায় কোমরে ট্রেন ফ্রেন চলে আসবে, বুঝলে গাইস। তো আমি এখানে স্টপ করে রাখছি, শুনে গিয়ে কথা হবে স্টেশনে গিয়ে। এখন অবস্থা খুবই খারাপ, খুব শোচনীয়। ডানকুনি স্টেশন চলে এসেছি। হবে 1 নম্বরে হয়তো আছে এখানে সোনা সামনে। তো দেখি আপনার কোথায় আছে, খুঁজে যাক একটু। বলছে দেখতে পেয়ে গেছে, আমাদের ফোন করেছিল। এই 1 নম্বরে আছে রে। হ্যাঁ ওইটাই হবে মনে হয়। হয় সামনে হয়তো নাকি করে না, হয় দেখুন নাকি হয়। রাত ধরুন এসে গেছে, দেখতে পাচ্ছে গালটা কেমন দেবে। না না, মালগুলো আসছে 1 2 3 4 5, হ্যাঁ 5 জন আসছেন। তো ও এধার থেকে ভ্লগ করতে করতে আসছে, আমরা এধার থেকে ভ্লগ শ্যুট করছি।
আস্তে 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 করে ধীরে 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 आ गई सारे তোর বলার জন্য বলবো কি তোর বলার অপেক্ষায় রয়েছে দেখ একটা ট্রেন ছেড়ে আমি বলছি এদের যা গতি ওর থেকে কি বলে সংযুক্ত মোটর গতি বেশি সংযুক্ত মোটর একটা গতি কম সিট থাকা গতি রেখেছে এটা তার থেকেও খারাপ গতি কম থাকা ভালো হ্যাঁ কি বাদ করছে তার না কত ডানকুনি এসে টিকিট কাটতে যাচ্ছে 6 জনের টিকিট পাক সার্কাস দেখি ক টাকা নেয় ক টাকা মারে আমাদের পেছনে নিয়ে এর কিন্তু হাফ টিকিট আছে ঠিক আছে বাচ্চা ছেলে হ্যাঁ এই টিকিট লাগবে কি 3 মাস না কম লাগে চল না দেখাচ্ছে ওই আমাদের বড় অতিথি রে এই যে দেখতে হচ্ছে গোমাতা পেছনে ওইসব তোমরা কিছু একটা বলে দাও এরাও ট্রেনে করতে তো যাবে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে যাবে এই হচ্ছে অমিত সরকার যাবে এখন এদের কাছে সোনা আছে এদের পুরো সোনা আছে অমিত সরকার কাছে যাবে বুঝলে ও একটা রয়েছে অমিত না এর কাছে না দিলীপ আমাদের দিলুদার কাছে সাই ওখানে টিকিট কাটতে দেখতে পাচ্ছি मित्र मेरे भाइयों का मित्र तो मित्र हमरा খালি জামা খাই অবিচার করছে অগ্রহণ আমাদের সাথে फोनले मला काय दिले रे ব্রিজটা যখন ধরেছে আমি চুপচাপ পাঁচ করে নিলাম আচ্ছা হ্যাঁ ম্যাডাম জি বলিए साइड में आओ की साइड में तो আমাদের পুরো চলে যাবে না ম্যাডাম কি বলবো গাইস ওইদিকে যাচ্ছে মনে থাকছে না হলে আমাদের দেখাবো যে ভিডিওটা খালি পুলিশে ধরছে জানো প্রথম ধরতে একটা সাইডে চলো আমি ভয়ে মাস্ক পাই নিয়েছি
ये आप लोग मुझे चलो চ্যানেল প্লিজ। তো গাইস আমাদের দীর্ঘ 1.5 ঘন্টা ওয়েট করেছিলাম। হ্যালো গাইস, তো হ্যালো বন্ধুরা, এখন প্রায় 1.5 ঘন্টার বেশি, 2 ঘন্টার কাছাকাছি বসে এই গানটার জন্য আমরা এখন রওনা দিচ্ছি। এই ডানপুরি ছেড়ে বাইরের লোকটা দেখিয়ে দাও, সব মিথ্যা, সব ডানপুরের লোকটা দেখিয়ে দাও একবার। বাই 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 রান করে আমরা এখন হায়দ্রাবাদ যাবো। যখন যাচ্ছি পেছনে ওই দিকে গ্যাংটাকে যে দেখিয়ে আসো, ওটা এখন পাবজিতে ব্যস্ত হবে। দুনিয়ার সব চেঞ্জ হবে কিন্তু পাবজি গুলোটা কোনো চেঞ্জ হবে না। লকডাউনে সব দুনিয়া চেঞ্জ হয়ে গেলে কিন্তু সব জায়গাটা আমাদের এই মাসাল গাড়িটা খুবই ভালো। আমাদের তুমি করছো আমাদের বাসাল না, ও গুরুদেব টাকাচ্ছে, গুরুদেব সাথে সেলফি তুলি স্যার। প্রিয় মিত্র, मेरे भाइयों बहनों मित्रों, তো গাইস এক কাজে হয়ে যাও। তো আমরা শিয়ালদা চলে এসেছি, মাস্ক পরেছি, জয় বাংলা, জয় বাংলাটা সিট হচ্ছে আমাদের মন্দিরে। লেবু ফেবু সব রয়েছে। তো গাইস আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন, যেটা কাছে যাবো আমরা। এবং আমরা এখন শিয়ালদা চলে এসেছি গাইস। তো দেখিয়ে দাও একবার নাইস ভিডিও। তো সবাই আছে, আমরা এখন পার্ক সার্কাস যাবো। পার্ক সার্কাসটা আপনার মানে নর্থে গিয়ে আমরা ট্রেনে উঠবো, উঠে পার্ক সার্কাস যাবো। নেক্সট টু অন্য দিন যাবো না। তো গাইস দেখতেই পাচ্ছে এটা খুব প্রাচীন স্টেশন, খুবই বড় স্টেশন, সামনে পেছনে তৈরি হচ্ছে। এটাই হলো রেডমির, হ্যাঁ বলো কি এটাই হলো রেডমির, এটা রেডমি কি হচ্ছে তো। হ্যাঁ এটা কি রেডমি 9 প্রো নাকি? ভাই আমাদের মোটা ভাই কোথায় গেল? হয়তো আমাদের মোটা ভাই হইলো আসতেই ছেড়ে দিল আমাদের জন্য হচ্ছে। তো গাইস আমরা বস্তি পার হয়ে আসছি। গরিবেরা খুবই কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছে, দেখে খুব মায়া লাগছে। কি বাদ ছাত্রা ডেঞ্জার এলাকা। আমরা পার্ক সার্কাস এসে গেছি। দেখতে হচ্ছে পার্ক সার্কাসে লেখা আছে বিপদ, কিন্তু পার্ক সার্কাস আসার আগে আগের মুহূর্তে এক জায়গায় করে সোনাগাছি লেখা ছিল। এই দেখি শোনা যায়। অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল।
চল তুই একদম চশমাটা- কমে করে কর আমার চশমাটা পরে নিল মেরে নিলাম আমার পেছনে এটা আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী ও কি বলবো আর বলার কিছু পাচ্ছি না। কি? কোনটা ভাঙা? এই যে এসে গেছি কলেজ। তো গাইস কি বলবো, ডায়ানের খুব শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। আমরা এবার আলিয়াতে ঢুকবো, আর আলিয়া ডায়ান কেমন আছে শরীরটাকে বলে দাও একটু। মাথায় হাত বুলিয়ে দে গায়ের অবস্থা খারাপ, গলায় রুমাল ভিজে রুমাল জড়িয়ে আছে, বুঝতেই তো পারছো। ডায়ান ডায়ানের জন্য সবাই দোয়া করো। আজকে টুকটা অনেক ভালো ভালো লাইক করো, সাপোর্ট করো। আজকের ট্যুরটা অনেকটাই খুব আমাদের হাতে লাগছে ধরছে। তো অনেক বড় ট্যুর হচ্ছে আজকে। কোথায় গেল ব্যাপারে আব্দুর রহমান মোফা আমাদের মোটার পরীক্ষা ছিল পাঁচটার কাছে, তো এখনো ঢুকতে পারে না, সবই ইনার দোষ। হ্যাঁ আমার আমার কাছে তো হবে না। আমাদের জায়গাটা মোটা, জায়গাটা খুবই ভালো। যদি চলে আসবে সস্তায় জুতো 30 টাকা করে 30 টাকা। কেউ যদি ডাব খেতে চাও গরম, আর এখানে কোনো প্রবলেম হবে না, ডাব খেতে আমি খাই না। ও দেখতে হচ্ছে পুরো কাছ থেকে পাড়া কলা, দাম মাত্র 5 টাকা করে। কি রে গেট নাম্বার 1 কি বড় রে? গেট নম্বর 2 এটা তো কি হাইটে সেকেন্ড পার্ক সার্কাস না, সার্কাস সার্কাস ও কোথায় সার্কাস? সার্কাসটা খাই কোথায়? সার্কাস হচ্ছে ওই দাঁড়া দে আমাকে। সার্কাসটা হয় সামনে, সার্কাসটা দেখাবো আজকে আমি। আজকে কি বলে ওটা? এটাকে কি বলে লোক? কোন বলে লোক? কোনটা লোক? হ্যাঁ দাঁড়ালো বলছি তো। হ্যাঁ হ্যাঁ আজকে রিলিজ হবে, ওপেনিং হবে। আর ভিউ আর দেখো পেটের মধ্যে আসছে, মাথায় আসছে না। এসে গেছি বিল্ডিংটা। এটা তো হওয়া যাও না, হওয়া যাবে না। এইটাই তো। এই যে আমাদের আলিয়া ইউনিভার্সিটি। এটাই তো। আমি জানি না ম্যাডাম। কেমন লাগছে? চারিদিকে কত ওয়াও না, চারিদিকে কত না ওয়াও অসাম। ডায়াগনোসিস দেবো। Đây lấy đi. Đây lấy đi. এটা লাভ যাক আমরা আসছি। আমরা লিফটে ওয়েট করছি, দেখি কে বেরোয়। হ্যাঁ হ্যাঁ ওরা তাড়াতাড়ি অনেক আছে, 9 তুলে আছে, 9 মার।
পুরো পুরো আমরা লিফটে উঠে গেছি আমাদের যাই ভাই তো কেমন লাগছে বন্ধুরা বলে দাও একটু লিফটে যাবে যাওয়াই বুক ধরা মোর জন্য হেলিকপ্টার চাপছি আমরা হেলিকপ্টার চাপছি মনে হচ্ছে মাস্ক ফলো করা তো দাইয়া তোমার কেমন লাগছে তুমি আগে বলে দাও ভালো ভাই আমাদের দুতলা বাড়ি একটা লিফট লাগালে কেমন হয় कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम এসে গেছি নতলা কোথায় দাঁড়াবো সেটা জানি না আমরা তো ঘুরে বেরিয়ে দিচ্ছি ফুল যাওয়া শিখছি ফুল গায়া পেটে দে পেটে দে পেটে দে তো ডাকলে চলে যাবে ও ডাকলে চলে যাবে তো আমাদের মেজবা মৌত হচ্ছেন আবে সরবে হয়েছে বাবা সবাই আছেন এখানে বিশাল দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে ভিউটা নতলা বাবার ফোনটা করলে তো মাগো চুরুলা চুরুলা হয়ে যাবে খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি সুন্দর ভালোই লাগছে নিচে কি সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছে হলো ফুল প্রজাপতি তো এখানে কি বলছে কি জানি এলা সব ওই চ ঘরে তো আমরা কিছু জানি না একদম 9 নম্বর ফ্লোরে চলে এসেছি সবাই যে যার মতো ভিডিও করছে लड़की नहीं है वो जादू है चल 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 করে যাই হ্যাঁ তো এটা হচ্ছে ভাইরা ভাইয়ের ক্লাসরুমটা বেশ পরিষ্কার আছে লকডাউনের পরেও খুশির খবর কিন্তু সব থেকে সুখবর সালা আমরা যখন স্কুল লাইফে পড়েছি তখন আমাদের একটা ক্লাসরুম এত বড় কিন্তু ফ্যান থাকতো দুটো একটা স্যারের নিচে স্যারের বসার নিচে আর একটা থাকতো আমাদের স্টুডেন্টের জন্য কিন্তু এদের দেখো ফ্যান দেখো কত ফ্যান আহারে সেটার গরমই হয় না আমার একটা করে এসি লাগিয়ে দিতে পারতো সব থেকে ভালো তুই বল ভাই আমাদের ডগমানাতে একটাই ফ্যান আর এখানে ফ্যান দেখ ভাই আসলে কি বলতো আসলে এখানে মাধ্যমিক পরীক্ষা এইচএস পরীক্ষা হয় না তো ভেঙে দেওয়ার কোনো চান্সই থাকে না ওই যে ভাইরা ভাই চলে এসছে দেখতে হচ্ছে বাইরের ওভারভিউ তো আমাদের কলকাতা পার্ক সার্কাসের ওভারভিউ সিটি অফ জয় এইটা হলো পার্ক সার্কাস ময়দান তো গাইস ইকো পার্কে চলে এসেছি দেখা যাক ঘুরতে পারি কি ভেতরটায় কেননা মনে হয় না যে ইকো পার্কে ঢুকতে দেবে কারণ 6টা 19 হয়ে গেছে ভ্যাকসিনের পরে হবে এখন 6টা 19 ভ্যাকসিন না নিলে ইয়েস কর না
তো দেখাই যাক না ঢোকা যায় কি, যেহেতু কি বলবো খুবই মানে যদি আসি সপ্তাহে একবার আসবি, আর কাল দ্বারা আমি গেছি, ঠিক আছে? সেগুলো বেকার ওটা তো আমি এইখানে গেট খোলা বেটা। আমাকে বললো খোলা কেন? বন্ধ বলছি কে বসে আছে, কে বসে আছে? খানকি মাকে ওই তো গাইস দেখা যাক, যদি ঢোকা যায় ভালো, না ঢোকা হলে দেখা হবে না, সরি কেননা লকডাউন তো তার উপর অনেকটা লেট হয়ে গেছে 6:21, কেননা আমরা খুব লেটাই বেরিয়েছিলাম, কালিয়াতে গিয়েছিলাম। তো কি আর বলবো, দেখাই যাক, না হলে কি আর হবে, একটু ঘুরবো লকডাউনটা। তো গাইস দেখাই যাক, এই দোয়া করে তো গাইস তোমরা দোয়া করো যাতে পার্কে ঢুকতে দাও। তো দেখাই যাক একবার, এই তো বসে আছি। তো তো এই দেখানোর চেষ্টা করছি, কি আর বলবো। তো আমরা গাইসা আমার লকডাউনে পুরো বন্ধ আছে, তো গাইসটা পালাচ্ছে। ও কয় ভাই দাঁড়াও, ভাই ভাই কোন লেনা, তুই লেনা কোন সব একসাথে। তো আমরা কি আর করবো, ইকো পার্কে ঢুকতে পারিনি, ফোন খেয়ে ঘরে যাই। আমি বলছি এখানে এই কুটু ঢুকতে দেবে না? ঢুকতে দেবে কিন্তু এখন দেবে না, গেট বন্ধ করে দেবে। জায়গা দেখা যাচ্ছে কেন? যাই গিয়ে কথা বল। তো আজকে না এখন পুলিশ পেঁয়াজ সঙ্গে ওপেন করবে। বলে যাবে, তোদিক বলে দাও। কি আর বলবো, খুবই দুঃখের কথা, রি 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 হয়ে গেছে আমাদের কাছে। লেলো পুদিনা, পুদিনা হয়ে গেল পুরো। হ্যাঁ। ভাবলাম তো গাইস ইকো পার্ক বন্ধ, এটা এনজয় করবো, কি আর করবো বলো। আইসক্রিম খাতে পারো তো? ইকো পার্কের সামনেই রয়েছি, সাধারণ বলে দাও। দিলাম একটা দিলাম। হ্যাঁ বললে এখন মুখটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ মুখটা বেকার হয়ে যাবে। তাহলে কে 50 টাকা দেয়নি? সবাই দিয়েছে বে। ঢুকতে পারি নিজের 50 টাকা, নিজের 50 টাকা করে দেওয়া হয়েছে। খেতে হচ্ছে আমাদের। বলে দাও একটু, তুমি আমাদের গাইস বলে কথা। বলবো খা শুনে কথা বলতে। ও বিসমিল্লাহ বলে খাবি। কোনটা খাওয়া যাক, তারপরে কথা বলবো। মরে যাবো ভাই জানি না, এখন দেখছি অবস্থা এখন খারাপ, এখন উঠতে পারবে ভালো দাঁড়িয়ে আছে। কিন্তু বন্ধ, এটা হলো রি 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 মিউজিক মিউজিক। কত গেটে ঢুকেছি, তো লকডাউনটা বন্ধ হচ্ছে, তো আমরা ঢুকেছি এমনি ঘোরাঘুরি করার জন্য। তো বেশি কিছু জায়গা নেই, সময়টা করা হবে। কি আর বলবো, চল কাটতে হবে। চলো তো আমি এখন নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি, এখনো মুখ দিয়ে গাল বেরোচ্ছে না, নাহলে জানি না কত গাল বেড়ে যেত। পার্ক বন্ধ, পার্ক বন্ধ, পাশ থেকে কি ডায়লগ আছে, ভূতের মুখে রাম রাম, এটা ঠিকই। অনেক ভেবেছিলাম, কত কি এনজয় কত করবো। প্ল্যান ছিল, কিন্তু পার্ক যেহেতু বন্ধ।
মাল দেখা হলো না। বলো বলো বলো। নিকো পার্কে মাল দেখা হলো। নিকো পার্কে ভেবেছিলাম চুপ করবি বা তুই। একটা কবিতা বলবো আমি এখন ধর ভিতরে মনে কর তো আমি কি জানা বলছিলাম, কন্ট্রোল আছে, পার্ক বন্ধ, বুকে কষ্ট হচ্ছে, ভেবেছিলাম কত প্রজাপতি দেখবো, প্রজাপতি, লাল পাখি, নীল পাখি, পক পাখি, সুর পাখি, সবুজ পাখি, সবুজ পাখি, বেগুনি পাখি, এই পাখি, আরে অনেক পাখি ভাড়া, কিন্তু সবই তো বন্ধ। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আমার আব্দুর রহমান ভাই একটা কবিতা শোনাচ্ছেন, দুঃখের কবিতা শোনান ভাইজান। এই বন্ধ ইকো পার্কে যদি সাথে একটি থাকতো বউ, এই বন্ধ ইকো পার্কে তুলতাম আমি ঢেউ। ওয়াও ওয়াও ওয়াও। তো আব্দুর রহমান ভাই বলে রে যে বন্ধ ইকো পার্কে যেতে ওর বউ থাকতো তো ও ঢেউ তুলতো, শালা ওর তো বউ নাই, আর এই মালটা যে যা পারছে বাড়াচ্ছে তো কি আর করা যাবে। এ চ বাড়ি যা, রাস্তা পড়া ওই যে মোহামেডানের লোগো, কি জাতীয় বাংলা না বাংলা জানি না। তো চলো ঘর ঘর যাবি না? ও ঘর যাবে না, এখানেই শোবে, কাঁচা বালি জানি যে ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ এটা তো এয়ারপোর্ট। এখান থেকে ফুটবল খেলছে, এখান থেকে ফুটবল আমার এই ছিল আমাদের ব্যাচটা কি চিল্লা চিল্লা জোর অত জোর না। বসেন বসেন, বসে যান, বসে যান, বসেন বসেন, বৈশা যান, আইজাল আলী, বসে যান, বসে যান। क्या चल रहा है शमशेर सिंह जी? देखते जाओ बस। হ্যালো গাইস, তো সারাক্ষণ মানে খুবই বাবা গো বাবা, ব্লগস করে 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 ফোন রিলস অবশ্য করে করে চাষ শেষ হয়েছে, রিলস করে করে। ও রিলসটা দেখে নেবেন, ও রিলস বলছে তো হেভি সুন্দর রিলস করেছি। মিসবা সাইক আমি একটা মিসবা কথা বলবো এখানটা, তো এই সামনে পড়ে যাবি, আমি একটা কথা বলবো। সাইক মিসবা 013। হ্যাঁ ভালো কথা, আমি কথা শোনো, সাবস্ক্রাইব অবশ্যই আমার এবার আমার বাড়িটা শোনো, তারপর বলবি না বিশ্বকাপ রোদ্দুরটায় আমি একটা চাষে ভক্ত। 10% চাষে। হ্যাঁ বলছি, এই যে তুমি যে এমন সমাজকে কি বলে আয়নার সামনে দাঁড়িয়ে পৌঁছে যাচ্ছে, তো সমাজের কোনো উপকার আসবে না? অনেক উপকার আসবে ইনশাআল্লাহ, রিলস থেকে অনেক টাকা কামাবো, ওই থেকে গরিব মানুষদের খাওয়াবো, গো মনে দয়া গো। সমাজের অনেক কাজ আছে, গরিব বড় বড় বিল্ডিং করে দেবো পয়সা দিয়ে। নরেন্দ্র মোদীর মতো ডায়লগ তো তো গাইস ইকোবারকে খুব মিস করছি, ইকোবারটা কবে ইকোবার খুলবে, ইকোবার থেকে এবার বেরোচ্ছি। তো গাইস আমার ফোনের চার্জ খুব শেষ হয়ে এসছে, তো এখানেই ফোন এই চাষতে চাষতে বন্ধ বন্ধ। গাইস অ্যাটলিস্ট 1.5 ঘন্টা বাস থেকে নিউ টাউন থেকে থেকে 1.5 ঘন্টা বাস চলে এই বালি নামছি, বালি নামে স্পটলাইনে ধরে গোবরা যাবো, মেসবাদের ঘরে যাচ্ছি, থাকবে মেসবাদের ঘরে থাকবো জায়গাতে 5 ঘন্টা টাইম আছে। টাইম দেখানোর মতন নেই, আমি যা অবস্থা হয়ে আছে সবাই আজকে মেকআপ করতে হয়নি, মেকআপ হয়ে গেছে। আর পেছনে আমাদের গান্ডুগুলো এখন আছে, আসছে তারা। আমরা এখন এত যন্ত্রণা হচ্ছে পায়ে, কি বলবো বন্ধুরা,
মানে নিজেকে এখন আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। ঠিক আছে এখন রাখ। হ্যালো, ও এইদিকে রাখ। তোর ঘরে বউ নেই, মা বাপ নেই? হ্যাঁ, তোর ঘরে বউ নাই? আসতে ও পালা আমরা কেউ বুঝতে পারি না। ওর ঘরে বউ আছে। ও এটা কি তোমার গার্লফ্রেন্ড? ঝগড়া হয়েছে? এই তো ঝগড়া হয়েছে না? তোর ঝগড়া হয়েছে না ওর ঝগড়া হয়েছে? কার সাথে ঝগড়া হয়েছে বল? বেচারা ঝগড়া হয়েছে, চোখ ছলছল করছে। হাত ভালো, তোমাদের হাত যখন ফাঁকা দেবে রে আমি না রে, ব্রেকআপ হয়ে গেছে। ওর ব্রেকআপ হয়ে গেছে, ওর গার্লফ্রেন্ডকে একটু মানায় আয়। এ ভাই কেন ব্রেকআপ করেছে? এইটা বয়ফ্রেন্ড, ওটা গার্লফ্রেন্ড। ধোকা দেছে, একে ধোকা দেছে। দিল কা দরিয়া যা যা গার্লফ্রেন্ডকে মানায়। দাঁড়াবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। मजा आया, और मैं ये जो मजा है खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।